শীতের দুপুর হোক বা সন্ধ্যার টিফিন, গরম গরম এরকম একটা পকোড়া তো চাই। চলে এসছি আমরা ফুলকপি আর আলু নিয়ে। এখানে নিয়েছি বাদাম, জিরে আর শুকনো লঙ্কা, এগুলো সবটাই ভেজে নেওয়া। এবার আমরা ফুলকপি আর আলুটাকে সেদ্ধ করে সেটাকে ভালো করে মেখে নিচ্ছি। একটু কষ্ট করে হাত দিয়ে মেখে নিতে হবে। তারপরে ভেজে রাখা তিনটে জিনিস মিক্সিতে গুঁড়ো করে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেসন। খুব ভালো করে সব মিশ্রণগুলো একসাথে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, নুন, আর দিচ্ছি আমরা একটু ময়দা। দিয়ে আমরা এর মধ্যে আর একটু চিনি দিয়ে খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি। দিলাম অল্প একটু কালো জিরে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা স্বাদ যদি কারোর ভালো না লাগে তো এটাকে অ্যাভয়েড করবেন। এবার গরম গরম তেলে সুন্দর করে পকোড়ার আকারে গড়ে ভেজে নিচ্ছি। শুধু ভাজতে যতক্ষণ অপেক্ষা। পাশাপাশি বসিয়ে দিন, যদি বিকেলের স্ন্যাক্স হয় তাহলে একটু গরম গরম কফি, আর যদি দুপুরের খাবার হিসাবে খেতে চান তাহলে গরম ভাতের সাথে, এক থালা ভাতের সাথে পরিবেশন করুন এই পকোড়া। সত্যি বলছি, আর কিচ্ছু লাগবে না। বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্টও চলে আসে, সন্ধ্যায় কফির সাথে বানিয়ে দিন এরকম একটা মুখরোচক পকোড়া। এত অসাধারণ টেস্ট ভাবতেই পারবেন না। লাল লাল করে এপিট ওপিট ভেজে নিলেই হয়ে গেল আমাদের ফুলকপির পকোড়া। কেমন লাগলো অবশ্যই জানাবেন।